আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রুশদিনা খান। আজকে আপনাদের জন্য বিজনেস ইংলিশ নিয়ে কিছু টিপস শেয়ার করতে চাই। বিজনেস ইংলিশটা কি সেটা নিয়ে আগে শুরু করি। আমরা তো ইংলিশ নিয়ে চর্চা করছি, আমরা ইংলিশে কথা বলি, আমরা লিখছি এবং প্রফেশনালি কোনোভাবে ইংলিশ ছাড়া আমাদের কাজ করা সম্ভব হয় না। সেটা ইমেলের মাধ্যমে বলেন, আর প্রেজেন্টেশনের জন্য বলেন, একটা রিপোর্ট তৈরি করার জন্য বলেন, সবকিছুতে আমাদের ইংলিশটা লাগে। আর এখন তো আমরা অ্যাপস ব্যবহার করে বিভিন্ন ধরনের মেসেজ আমরা রেগুলার বেসিসে আদান প্রদান করছি আমাদের ভেন্ডরদের সাথে, ক্লায়েন্টদের সাথে। এবং বিজনেস ইংলিশ হচ্ছে গিয়ে সেই সব শব্দের ব্যবহার, সেই সব ফ্রেজেস, বাক্যের ব্যবহার যেগুলো আমরা বিশেষ করে প্রফেশনাল কেসে ইউজ করি। পেশাগত কারণে আমাদের সেগুলো ব্যবহার করতে হয়। পার্সোনাল কিছু কিছু কথা আছে, পার্সোনাল কিছু ভাষা আছে যেগুলো আমরা পার্সোনালি ব্যবহার করি, ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এখানে এই যে সূক্ষ্ম পার্থক্যটা নিয়ে আসা হয়েছে একটা ভাষার মধ্যে, এই পার্থক্যের মধ্যে থেকে বের হয়ে এসেছে বিজনেস ইংলিশ। যে ইংলিশটা, যে ভাষাটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আজকে যে টিপসটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। প্রত্যেকটা ভাষারই কিন্তু কিছু টক্সিক ওয়ার্ডস থাকে, টক্সিক ফ্রেজেস থাকে। আমরা যখন বলি তখন কিন্তু আমরা মাথায় রাখি না যে কোনটা টক্সিক। আমরা খুব ইনোসেন্ট ভাবে বলে দেই, একেবারে অসচেতন ভাবে বলে ফেলি। আমরা আসলে চিন্তাও করি না যে যে এই কথাটা শুনবে তার কেমন লাগবে শুনে। এরকমই কিছু কিছু ওয়ার্ডস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কিছু ফ্রেজেস, যেই জিনিসগুলো আমরা যখন শুনি আমাদের খুব কড়া মনে হয়, খুব কঠিন মনে হয়, টক্সিক মনে হয়। টক্সিক মানে কি? টক্সিক মানে বিষাক্ত। আচ্ছা, তো এখন টক্সিক ভাষার কথা যদি বলি, এরকম 4টা পয়েন্টস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে লিখে রাখতে পারেন। প্রথম টক্সিক লাইন, ইউ ওভারলুকড। প্রথম টক্সিক লাইন আমরা যদি ইমেলে লিখি, আমরা যদি বলি, কোন একটা ভেন্ডরকেও যদি বলি ইউ ওভারলুকড, বা কোন একটা ক্লায়েন্টকে যদি বলি ইউ ওভারলুকড আওয়ার ইমেল, we sent you an email but you overlooked, এটা ক্লায়েন্ট হোক বা ভেন্ডর হোক তার কাছে অত্যন্ত টক্সিক শোনাবে, বিষাক্ত শোনাবে, তার কাছে খুব রুড মনে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যেহেতু টক্সিক, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? যদি এটা কোনো একটা ইমেলের ক্ষেত্রে হয়ে যায়, আমরা যদি ইমেলের ক্ষেত্রে বলতে চাই যে আমি কালকে আপনাকে একটা ইমেল পাঠিয়েছি কিন্তু আপনি সেটা পাননি, নাকি ইউ ওভারলুকড, you must have overlooked it, সেই ক্ষেত্রে এটাকে আমি কিভাবে চেঞ্জ করব? আমি চেঞ্জ করে লিখবো, in case you haven't received our message, I'm sending it to you again. In case you haven't received our message, I'm sending it to you again. আচ্ছা, এই গেল আমাদের প্রথম টিপ। তাহলে আমরা কোন ওয়ার্ডটাকে রিপ্লেস করব? ওভারলুকড। এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব না, ইট সাউন্ডস ভেরি রুড। আচ্ছা, এখন দ্বিতীয় টিপসে চলে আসি। দ্বিতীয় শব্দটি হচ্ছে ফেলড। ইউ ফেলড টু। হতে পারে উনি একজন আমাদের ভেন্ডর এবং উনি সময় মতো ওনার সাপ্লাইটা দিতে পারেননি, ডেলিভারি দিতে পারেননি, কিন্তু ভেন্ডর হলেও আমরা কিন্তু তাকে ফেলড কথাটা বলতে পারি না। ওয়ান্স অ্যাগেন ইট সাউন্ডস ভেরি হার্শ। আচ্ছা, আমরা হয়তো ভাবতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আমরা ভাবিও যে আমি ওনার ক্লায়েন্ট, উনি আমার ভেন্ডর, কাজে আমাকে খুশি করা ওনার দায়িত্ব, যেভাবে হোক উনি ডেলিভারি না দিতে পারলে আমি তো ওনার সাথে রুড হতেই পারি। কিন্তু মনে রাখবেন, আমাদের কিন্তু একটা প্রফেশনাল ইমেজ আছে, তাই না? আমাদেরকে যেভাবেই হোক আমাদের একটা পলিশ প্রফেশনাল ইমেজ মেনটেন করতে হবে। এটা আমাদের লং টার্মে আমাদের বিজনেসকে হেল্প করবে। কাজে ফেলড টু যদি এমন হয় সেন্টেন্সটা, ইউ ফেলড টু ডেলিভার দি গুডস অন টাইম, এই কথাটাকে আমি কিভাবে রিপ্লেস করবো? এই টক্সিক লাইনটাকে কিভাবে আমি পজিটিভ বানাবো, কিভাবে আমি পোলাইট বানাবো? আমি বলতে পারি, since the delivery did not reach on time, could you promise us another date? আচ্ছা, এটা গেল আমাদের দ্বিতীয়। আচ্ছা, তৃতীয় টিপস হচ্ছে গিয়ে, you do not understand. You do not understand, হয়তো ওনাকে আমি কিছু একটা বোঝাতে চাইছি, সেটা আমার ক্লায়েন্ট হতে পারে বা আমার once again আমার ভেন্ডর হতে পারে বা আমার যে কোনো ধরনের স্টেক হোল্ডার হতে পারে, আমার একটা টিম মেম্বার হতে পারে, অন্য টিমের কোন একজন কলিগ হতে পারে। কি বলছি লাইনটা? ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, ওনাকে আমি কোনো কিছু একটা বোঝাতে পারছি না অনেক চেষ্টা করে। তাহলে ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এই কথাটাকে কিভাবে রিপ্লেস করব? কি দিয়ে রিপ্লেস করতে পারি? আমরা বলতে পারি, there must have been a mistake, অথবা there must be a misunderstanding। এখন আমরা চতুর্থ পয়েন্টে চলে আসি। চতুর্থ পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। আমাদের কাছে অনেক সময় অনেকে প্রস্তাব নিয়ে আসে, প্রপোজাল নিয়ে আসে, কোন একটা বিজনেস প্রপোজাল, কোন একটা প্ল্যান, এবং আমরা ডাইরেক্টলি অনেক সময় বলে দেই, I don't agree with you, I completely disagree with your proposal। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? once again it's very toxic। আমাদের সব ক্ষেত্রে মনে রাখতে হবে টক্সিক কথাটা আমরা কেন ব্যবহার করছি, যেন আমরা কোনো কিছু রিজেকশনের ক্ষেত্রে, কোনো ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কারোর সাথে হার্শ না হয়ে যাই, আমরা যেন কারোর সাথে খুব কঠিন না হয়ে যাই।
আমাদের ব্যবহারের মধ্যে যেন এমন কোনো নেগেটিভিটি না চলে আসে যেটার কারণে আমাদের রিলেশনশিপে ব্যাঘাত ঘটবে। আমরা রিলেশনশিপটাকে মেনটেন করতে চাই। আমরা চাই আমরা যাদের সাথে কাজ করছি তাদের সাথে একটা ভালো রিলেশনশিপ থাকুক, একটা সুসম্পর্ক থাকুক। এই সুসম্পর্ক মেনটেন করার জন্যই আমরা এই টক্সিক লাইনগুলো বাদ দিতে চাই। সেই ক্ষেত্রে প্রপোজালও যদি অ্যাকসেপ্ট না করতে পারি এবং একই সাথে রিলেশনশিপটা আমি মেনটেন করতে চাচ্ছি, একটা ভালো সম্পর্ক রাখতে চাচ্ছি এই ব্যক্তির সাথে, আমি কিভাবে ডিসএগ্রি করব? আমি বলতে পারি I'm not sure if this proposal will fit our business model. অথবা I'm not sure if this is going to work. আচ্ছা, এই গেল আপনাদের জন্য 4টা টিপস। আশা করি আপনারা টিপস গুলো কাজে লাগাতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে টিপস গুলো কমেন্টস বক্সে লিখে দিচ্ছি, আপনারা যেন সেখান থেকে কপি করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসব। আপনাদেরকে বিজনেস কমিউনিকেশন, প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস এর উপর বিভিন্ন টিপস আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।